আজকে সপ্তম দিনে আমরা দেখব ত্রিগুণ সূত্র সহজে ছিঁড়ে না, বা বলা যেতে পারে তিনটে সুতো একসঙ্গে পেঁচালে যে দড়ি হয় সেই দড়ি সহজে ছেড়ে না। আমেন। তার মানে এটা একটা স্ট্রেংথ, এটা একটা শক্তির কথা বলে, এটা একটা পরাক্রমের কথা বলে। ঈশ্বর চান যেন খ্রিস্টীয় জীবন পরাক্রমের জীবন হয়। ঈশ্বর চান যেন খ্রিস্টীয় জীবন বিজয়ের জীবন হতে পারে। ঈশ্বর চান যেন খ্রিস্টীয় জীবন পরিপক্ক জীবন হতে পারে। আর সেই জন্য ঈশ্বর আজকে দিনে আমাদের প্রত্যেককে আরো শক্তিশালী করতে চান। প্রভু আজকে দিনে আমাদের খ্রিস্টীয় জীবনকে তিনি আরো শক্তিযুক্ত করতে চান। আর সেই জন্য আজকে এই বিষয় নিয়ে ঈশ্বর আমাদের সঙ্গে কথা বলতে চান যে ত্রিগুণ সূত্র সহজে ছিঁড়ে না। আমরা দেখব উপদেশক 4:12 আমি পড়ছি সকলের জন্য, আমি শেষ অংশটুকু পড়ছি। আর সেখানেই লেখা রয়েছে ত্রিগুণ সূত্র শীঘ্র ছিঁড়ে না। প্রত্যেকে বলে ত্রিগুণ সূত্র শীঘ্র ছিঁড়ে না। আবার বলি ত্রিগুণ সূত্র শীঘ্র ছিঁড়ে না। আমেন। জ্ঞানী রাজা সলোমন এখানে বলছেন তিনটি সুতো দিয়ে তৈরি একটি দড়ি সহজে ছিঁড়ে না। জ্ঞানী রাজা সলোমন তিনি ঈশ্বরের কাছ থেকে জ্ঞান পেয়েছিলেন, তিনি প্রজ্ঞা পেয়েছিলেন। আর সেই জ্ঞান দ্বারা তিনি আমাদেরকে পরামর্শ দিচ্ছেন যে হে খ্রিস্ট বিশ্বাসী, হে ঈশ্বরের সন্তান, হে ঈশ্বরের পুত্র কন্যা, তোমরা এটা শ্রবণ করো, এটা জেনে নাও যে ত্রিগুণ সূত্র শীঘ্র ছিঁড়ে না। আমেন। প্রভু যীশু তার পরবর্তী দত্ত উপদেশের মধ্যে তিনি মতি লিখিত সুসমাচার তার 6 অধ্যায় 1 থেকে 18 পদের মধ্যে এই ত্রিগুণ সূত্র কি সে সম্বন্ধে তিনি শিক্ষা দিয়েছেন। প্রভু যীশু পরবর্তী দত্ত উপদেশ মতি 5, মতি 6, মতি 7। আমরা যখন মতি 8 অধ্যায় যাই আমরা সেখানে দেখতে পাই যে তখন প্রভু যীশু পর্বত থেকে নেমে তিনি তখন অলৌকিক কাজ করতে আরম্ভ করেছেন। তখন তিনি লোকেদেরকে শিক্ষা দিতে আরম্ভ করেছেন। আর যখন আমরা মতি 5, মতি 6 এবং মতি 7 এই 3টি অধ্যায় পাঠ করি তখন তিনি পর্বতে তিনি লোকেরা ভিড় করেছিল আর সেখানে তিনি লোকেদেরকে তিনি শিক্ষা দিয়েছিলেন। আর এই পর্বতে দত্ত উপদেশ বা এই পর্বত থেকে দেওয়া শিক্ষা বহু মানুষের জীবনকে পরিবর্তন করেছে। যদি আমরা এই 3টি অধ্যায় খুব ভালো করে পাঠ করি, এই 3টি অধ্যায় যদি আমরা মেনে চলি, তার বাক্য মতো চলি, তার উপদেশ মতো আমরা জীবনযাপন করি, এটা আমাদের প্রত্যেকের জীবনকে পরিবর্তন করার ক্ষমতা রাখে। আমেন। আমরা যখন মতি 6 অধ্যায় পাঠ করছি আমরা সেখানে 1 থেকে 18 পদে আমরা দেখতে পাই যে যিশু এখানে ত্রিগুণ সূত্রের কথা বলেছেন। অর্থাৎ মতি 6 অধ্যায় 1 থেকে 18 পদকে ত্রিগুণ সূত্র বলা যেতে পারে, বা বলা যেতে পারে থ্রিফোল্ড গড। যিশু এই পৃথিবীতে থাকাকালীন তার শিষ্যদের ঈশ্বরের রাজ্যের নীতিগুলি শেখানোর জন্য তিনি যথেষ্ট সময় ব্যয় করেছিলেন। যখন যিশু এই পৃথিবীতে ছিলেন তার সঙ্গে যে 12 জন শিষ্য ছিল, এই শিষ্যদেরকে তিনি ঐশ্বরিক নীতিগুলো শেখানোর জন্য তিনি তাদের সঙ্গে সময় ব্যয় করেছিলেন। তিনি লোকেদের মাঝে শিক্ষা দিতেন আর সেই লোকেদের মাঝে শিষ্যরাও যিশুর সঙ্গে থাকতো। যখন লোকের ভিড় চলে যেত তখন শিষ্যরা বিরলে তারা যিশুকে জিজ্ঞাসা করত, প্রশ্ন করত যে প্রভু এই দৃষ্টান্তের মানে কি, এই কথার মানে কি? আর যিশু তিনি তাদেরকে যথেষ্ট সময় নিয়ে সেই সমস্ত ঘটনার শিক্ষার উপমার দৃষ্টান্ত তিনি নিগুড় অর্থগুলো আরো গভীরভাবে তাদেরকে বুঝিয়ে দিতেন। প্রভু যিশু তিনি শিষ্যদেরকে ঈশ্বরের রাজ্যের নীতিগুলি শেখানোর জন্য যথেষ্ট সময় তিনি ব্যয় করেছিলেন, যে নীতিগুলি ঈশ্বরের রাজ্যের সঙ্গে সম্পর্কিত। সেই নীতিগুলি ঈশ্বরের সন্তান হিসাবে আমাদের কিভাবে জীবন যাপন করতে হবে তার নমুনা এখানে প্রভু যীশু প্রদান করেছেন। একটি ঈশ্বরের সন্তান হিসাবে আমাদের কিভাবে জীবন যাপন করতে হবে তার একটি নমুনা প্রভু যীশু এখানে প্রদান করেছেন। মতি 6 অধ্যায় 1 থেকে 18 পদে একটি নমুনা প্রভু আমাদের সামনে তুলে ধরেছেন। এই নমুনায় একজন খ্রিস্ট বিশ্বাসী
তিনটি নির্দিষ্ট কর্তব্যের কথা বলা হয়েছে। এই নমুনায় একজন খ্রিস্ট বিশ্বাসীর তিনটি নির্দিষ্ট কর্তব্যের কথা বলা হয়েছে। আর এই তিনটি কর্তব্য হলো দান করা, প্রার্থনা করা এবং উপবাস করা। প্রত্যেকে বলি, দান করা, প্রার্থনা করা, উপবাস করা। এই তিনটি নির্দিষ্ট কর্তব্যের কথা প্রভু যিশু মত্তের লিখিত সুসমাচার 6 অধ্যায় 1 থেকে 18 পদে আমাদেরকে শিক্ষা দিয়েছেন। এই নীতি এমনই একটি নীতি যে নীতি একটা খ্রিস্ট বিশ্বাসীকে পরিপক্ক করতে পারে, একটা খ্রিস্ট বিশ্বাসীকে ধরে রাখতে পারে, একটা খ্রিস্ট বিশ্বাসীকে তাকে আশীর্বাদযুক্ত করতে পারে। এই নীতি প্রভু যিশু এখানে তার অনুসারীদেরকে শিক্ষা দিয়েছেন। দান করো, প্রার্থনা করো এবং উপবাস করো। থ্রিফোল্ড গড, ত্রিগুণ সূত্র সহজে ছেড়ে না। যেখানে প্রার্থনা থাকবে, যেখানে উপবাস থাকবে, যেখানে দান থাকবে, আর এটা হলো একটি থ্রিফোল্ড গড। আর প্রভু চান যেন আমরা এই থ্রিফোল্ড গড, এই ঈশ্বরের রাজ্যের এই নীতিকে আমরা পালন করি, এই নীতিকে আমরা গ্রহণ করি, এই নীতিকে মান্য করি এবং আমরা যেন আত্মিকভাবে বৃদ্ধি পাই, আমরা যেন পরিপক্ক হই এবং ঈশ্বরের সেবা কাজকে আমরা আগিয়ে নিয়ে যেতে পারি। আমেন। সেজন্য আজকে এই থ্রিফোল্ড গড নিয়ে আমরা দেখব মত্তের লিখিত সুসমাচার তার 6 অধ্যায় 2 থেকে 4 পদে আমরা এখানে দেখতে পাই কি লেখা আছে। এখানে দান করার কথা লেখা আছে, পাঠ করি। অতএব তুমি যখন দান করো তখন তোমার সম্মুখে তুড়ি বাজাইও না, যেমন কপটিরা লোকের কাছে গৌরব পাইবার জন্য সমাজ গৃহে ও পথে করিয়া থাকে। আমি তোমাদিগকে সত্য বলিতেছি, তাহারা আপনাদের পুরস্কার পাইয়াছে। কিন্তু তুমি যখন দান করো তখন তোমার দক্ষিণ হস্ত কি করিতেছে তাহা তোমার বাম হস্তকে জানিতে দিও না। এইরূপে তোমার দান যেন গোপনে হয়, তাহাতে তোমার পিতা যিনি গোপনে দেখেন তিনি তোমাকে ফল দিবেন। আমেন। আমরা এখানে দেখতে পাই প্রভু যিশু তিনি দান করার সম্বন্ধে শিক্ষা দিচ্ছেন। দান করার সম্বন্ধে আপনি জেনে রাখুন, একটি খ্রিস্ট জীবন যদি আমাদের পরিপক্ক করতে হয়, যদি আমাদেরকে ঐশ্বরিক নীতিগুলোকে মান্য করতে হয়, তাহলে আমাদের প্রত্যেককে এই তিনটি বিষয়কে মান্যতা দিতে হবে, এই নমুনাকে অনুসরণ করতে হবে। দান করো, প্রার্থনা করো এবং উপবাস করো। যখন আমরা মথি তার 6 অধ্যায় আমরা 5 থেকে 13 পদ পড়ি, আর এখানে প্রার্থনা করার সম্বন্ধে প্রভু যিশু শিক্ষা দিয়েছেন। পাঠ করতে হবে না, এর যদিও অনেকটা বড় রয়েছে। এবং মত্তের লিখিত সুসমাচার তার 6 অধ্যায় 16 থেকে 18 পদে এখানে উপবাস করার বিষয় প্রভু যিশু শিক্ষা দিয়েছেন। তো আমরা এখানে দেখতে পাই, দান করো। তুমি যখন দান করবে কিভাবে করবে, কিভাবে করবে না। তুমি যখন প্রার্থনা করবে তখন কিভাবে করবে, কিভাবে করবে না। তুমি যখন উপবাস করবে তখন কিভাবে করবে আর কিভাবে করবে না, এই বিষয় প্রভু যিশু এখানে শিক্ষা দিয়েছেন। তার মানে একজন খ্রিস্ট বিশ্বাসীর জীবনে দান থাকবে, একজন খ্রিস্ট বিশ্বাসীর জীবনে প্রার্থনা থাকবে এবং একজন খ্রিস্ট বিশ্বাসীর জীবনে উপবাস থাকবে। যদি এই তিনটের মধ্যে একটি অনুপস্থিতি থাকে তাহলে সেই বিশ্বাসী ঈশ্বরের রাজ্যের যে নীতি, সেই নীতিকে সে পালন করছে না, আর সেই জন্য সে ঐশ্বরিক আশীর্বাদকে তার জীবনে লাভ করতে পারবে না এবং তার খ্রিস্ট জীবনকে সে পরিপক্ক করতে পারবে না। আমেন। আপনি জেনে রাখুন, আমরা এখন 2026 সালে এসে পৌঁছেছি, আর যত একটার পর একটা বছর আমরা অতিক্রম করব, আপনি জেনে রাখুন আপনার বিশ্বাস আর অনেক বড় চ্যালেঞ্জের মুখে গিয়ে দাঁড়াবে। আপনার বিশ্বাস অনেক বড় চ্যালেঞ্জের মুখে গিয়ে দাঁড়াবে। আপনার বিশ্বাস টলমল করবে, কেন এমন এমন বাধা বিঘ্ন সমস্যা, এমন এমন জাগতিক বিষয় আসতে চলেছে, এমন এমন শয়তানের বিভিন্ন কলা কৌশল আসতে চলেছে যেখানে আপনার বিশ্বাস টলমল করবে। আর এই সমস্ত বিষয় আসার আগে প্রভু চান তার লোকেরা আত্মিকভাবে পরিপক্ক হোক, প্রভু চান তার লোকেরা খেতে উঠুক, প্রভু চান তারা বিশ্বাসে মজবুত হোক, তারা প্রকৃত সন্তান হয়ে জীবনযাপন করুক। আর সেই জন্য প্রভু দিন প্রতিদিন আমাদের আত্মিক নীতিগুলো শেখাতে চান, যাতে আমরা আত্মিক নীতিগুলোকে শিখে এবং আমরা বিশ্বাসে মজবুত হতে পারি। আমেন।
যদি আপনি এগুলোকে হালকাভাবে নিতে পারেন না, আপনি তো ভাবছেন ও দান করার সম্বন্ধে তো আমি অনেক প্রচার শুনেছি, আরে আমি তো প্রার্থনা করার সম্বন্ধে অনেক প্রচার শুনেছি, আরে আমি তো উপবাস সম্বন্ধে অনেক প্রচার শুনেছি, আবার কেন আজকের এই বিষয়? আপনি জেনে রাখুন, আপনি যেটা বারবার শুনবেন প্রভু সেটার মাধ্যমে তিনি আপনাকে আরো গভীরে নিয়ে যাবেন। এটা থ্রিফোল্ড কর্ড। আজকে আপনি ত্রিগুণ সূত্র সঙ্গে নিয়ে বাড়ি ফিরবেন, যাতে আপনি পরিপক্ক হতে পারেন, আপনি শক্তিশালী হতে পারেন, আপনি নিজেকে প্রস্তুত করতে পারেন, যাতে আগামী যে সমস্ত চ্যালেঞ্জগুলো আসছে আপনি তার মুখোমুখি হতে পারেন এবং আপনার বিশ্বাসের প্রমাণ দিতে পারেন। আমেন। একজন খ্রিস্ট বিশ্বাসী সে শুধু আরোগ্যতার জন্য প্রার্থনা করবে তা নয়, সে শুধু উদ্ধারের জন্য প্রার্থনা করবে তা নয়, সে শুধু সমস্যার সমাধানের জন্য প্রার্থনা করবে তা নয়, সে শুধু নিজের জন্য প্রার্থনা করবে তা নয়, কিন্তু তাকে আত্মিক নীতিগুলোকেও শিখতে হবে এবং সেগুলোকেও তাকে প্রয়োগ করতে হবে। হ্যাঁ, আজকে আমরা এই তিনটি নীতি দেখব। প্রথম নীতি, দান করা। ঈশ্বর হলেন সব থেকে বড় দাতা। সব থেকে বড় দাতা কে? জোরে বলি, সব থেকে বড় দাতা কে? ঈশ্বর তিনি আমাদের উপরে বোঝা চাপিয়ে দেন না। ঈশ্বর তিনি যেটা করেন তিনি আমাদেরকে বলেন তুমিও সেটা করো। আমেন। ঈশ্বর দাতা, ঈশ্বর সব থেকে বড় দাতা। সেজন্য যদি আমরা যোহনকৃত সুসমাচার 3 অধ্যায় 16 পদ পাঠ করি, এর থেকে বলি, ঈশ্বর জগৎকে এমন প্রেম করলেন যে আপনার একজাত পুত্রকে দান করলেন, যেন যে কেউ তাতে বিশ্বাস করে সে বিনষ্ট না হয় কিন্তু অনন্ত জীবন পায়। ঈশ্বর সব থেকে বড় দাতা। তিনি কি দান করেছেন? তার একজাত পুত্রকে। সব থেকে শ্রেষ্ঠটা তিনি দান করেছেন, সব থেকে শ্রেষ্ঠটা, যেটা বলছে যা তার ক্রোরে থাকে, তার কোলে থাকে। সন্তান কোথায় থাকে? কোলে থাকে। বড় আদরে, বড় স্নেহে, বড় যত্নের সন্তান বাবা মায়ের কাছে সব থেকে আদরের, স্নেহের, ভালোবাসার জিনিস। ঈশ্বরের কাছে তার পুত্র প্রভু যীশু খ্রিস্ট সব থেকে স্নেহের, আদরের, ভালোবাসার, যত্নের। আর তিনি আমাদেরকে এত ভালোবাসলেন যে তিনি সমস্ত মায়াকে ত্যাগ করলেন। তিনি সেই পুত্রকে, সেই সন্তানকে আমাদের জন্য দান করলেন। তিনি ক্রুশেতে বলে দিলেন, ঈশ্বরের জন্য জোরে করো। ঈশ্বরের সব থেকে বড় দাতা, তিনি তার শ্রেষ্ঠটা দিয়েছেন, শ্রেষ্ঠটা, সব থেকে ভালোটা দিয়েছেন, সব থেকে ভালোটা। তিনি নিজের কাছে রাখতে পারতেন, তিনি নিজের কাছে রেখে দিতে পারতেন তার সন্তানকে, কিন্তু তিনি আমাদের জন্য তাকে বলে দিলেন, আমাদের জন্য, আমাদের জন্য, পৃথিবীর প্রত্যেকটা পাপী মানুষের জন্য তিনি তার শ্রেষ্ঠ সন্তানকে তিনি বলে দিলেন, আমাদের প্রত্যেকটা পাপী দাবী মানুষের জন্য তিনি শ্রেষ্ঠটা দান করেছেন। ঈশ্বর হলেন সব থেকে বড় দাতা। ঈশ্বর চান আমরাও যেন দাতা হতে পারি, এটা ঈশ্বর চান। হালেলুয়া। যদি আপনার সুযোগ আসে ঈশ্বরের জন্য, আপনিও আপনার শ্রেষ্ঠটা দিতে আপনি প্রস্তুত থাকবেন। আমেন। ঈশ্বরের জন্য আপনার শ্রেষ্ঠটা দিতে প্রস্তুত থাকবেন, এটা ঈশ্বর চান। আমেন। আমরা দান সম্বন্ধে আমরা অনেক রেফারেন্স বাইবেলে দেখতে পাই, কিন্তু আমি বেশি রেফারেন্সে যাব না। আজকে আমি কয়েকটি জীবনী নিয়ে আলোচনা করব, যে জীবনীগুলো আমাদেরকে শিক্ষা দেবে যে একজন দানশীল ব্যক্তি কিভাবে হওয়া যায়। আমরা প্রথমে দেখতে পাই কর্নেলীয়। আমরা বেরিতা 10:1 থেকে 3 পদ পাঠ করি। কৈশোরিয়াতে কর্নেলীয় নামে এক ব্যক্তি ছিলেন। তিনি ইতালীয় নামক সৈন্যদলের একজন শতপতি। তিনি ভক্ত ছিলেন এবং সমস্ত পরিবারের সহিত ঈশ্বরকে ভয় করিতেন। তিনি লোকদিগকে বিস্তর দান করিতেন এবং সর্বদা ঈশ্বরের কাছে প্রার্থনা করিতেন। একদিন বেলা অনুমান 9 ঘটিকার সময়ে তিনি দর্শন যোগে স্পষ্ট দেখলেন যে ঈশ্বরের এক দূত তাহার নিকটে ভিতরে আসিয়া বলিতেছেন, কর্নেলীয়। আমরা এখানে দেখতে পাই কর্নেলীয়ের জীবনে বিশেষ কয়েকটি গুণের কথা লেখা রয়েছে। কি কি গুণের কথা লেখা আছে বলুন তো? তিনি একজন ভক্ত ছিলেন। 1, 2, তিনি বিস্তর দান করতেন। আর
তিনি ঈশ্বরকে সপরিবারে ভয় করতেন আর তিনি প্রার্থনা করতেন। তিনি ভক্ত ছিলেন, তিনি একজন দানশীল ব্যক্তি ছিলেন, তিনি ভয়শীল, ঈশ্বর ভয়শীল ব্যক্তি ছিলেন এবং তিনি একজন প্রার্থনাশীল মানুষ ছিলেন। তার জীবনে এই গুণগুলো থাকার জন্য তিনি কি পেয়েছিলেন? তিনি স্বর্গ রাজ্যের দর্শন লাভ করেছিলেন। প্রিয় বিশ্বাসী, আমি এখানে দেখতে পাই যে কর্নেলিয় তার জীবনে অনেকগুলো গুণের কথা এখানে লেখা রয়েছে। তার মধ্যে একটি গুণ হলো তিনি বিস্তর দান করতেন। আমেন। কর্নেলিয় তিনি বিস্তর দান করতেন, তিনি প্রার্থনা করতেন, তিনি সপরিবারে ঈশ্বরকে ভয় করতেন। তিনি একজন শতপতি ছিলেন, তিনি একজন রোমীয় শতপতি ছিলেন। শতপতি বলতে বোঝায় যার আন্ডারে 100 জন সৈন্য থাকে। সে হলো 100 জন সৈন্যের নেতা। সে 100 জন সৈন্যকে নেতৃত্ব দেয়। তার মানে তার সমাজে যথেষ্ট সুনাম আছে, তার সমাজে যথেষ্ট পরিচিতি আছে, তার যথেষ্ট ক্ষমতা আছে, সে চাইলে অনেক কিছু করতে পারে। কিন্তু দেখুন, এই কর্নেলিয় তিনি ঈশ্বরকে ভয় করতেন, তিনি একজন ভক্ত ছিলেন। ভক্ত, এই ভক্ত শব্দটাকে যদি আমরা ধ্যান করি আমরা অবাক হয়ে যাব। ভক্ত, ভক্ত, ভক্ত বলতে বোঝায় যার মধ্যে ভক্তি আছে, ভক্ত বলতে বোঝায় যার মধ্যে ভয় আছে, ভক্ত বলতে বোঝায় যার মধ্যে প্রার্থনা আছে। ভক্ত যে ঈশ্বরের বাধ্যতায় জীবন যাপন করে সেই হলো একজন ভক্ত। কি আমরা সকলে ঈশ্বরের ভক্ত? সত্যি? হ্যাঁ, সত্যি সত্যি আমরা ঈশ্বরের ভক্ত? একটু সংকোচ বোধ করছি। না না না, বোধহয় আমি না। আমি মাঝে মাঝে বলে থাকি ভক্ত হওয়া ভালো, ভক্ত হওয়া ভালো। অনেক সময় ভক্ত ভক্ততে রূপান্তরিত হয়ে যায়, আর এটা বড় কঠিন সমস্যা। সেজন্য আমরা যে ঈশ্বরের ভক্ত, আমরা যে প্রভুর ভক্ত, যেন আমরা ভক্তই থাকি। আমেন। যেন আমরা কেউ ভক্তিতে পরিবর্তিত না হই। আমরা এখানে কর্নেলিয়কে দেখতে পাই যে কর্নেলিয় তিনি কি করতেন? বিস্তর দান করতেন, বিস্তর দান করতেন, বিস্তর দান করতেন। আর সেই জন্য আমরা দেখতে পাই যে এই কর্নেলিয় তিনি দূতের দর্শন পেলেন। তিনি দূতের দর্শন পেলেন। দূত তাকে দর্শন দিল, দূত তার কাছে প্রত্যাদেশ নিয়ে আসলো, কর্নেলিয় তুমি ওই পিতরকে ডেকে নিয়ে এসো, আর পিতর এসে তোমাকে কিছু বলবে, তুমি সেটা শুনবে। হালেলুয়া। তার মানে একজন ঈশ্বর ব্যক্তির জীবনে, ঈশ্বরের সন্তানের জীবনে দান করাটা কতটা গুরুত্বপূর্ণ। যখন আমরা দানশীল ব্যক্তি থাকি, যখন আমরা দান করি, দান করাকে অনুশীলন করি, তার মানে ঐশ্বরিক বিষয় আমাদের কাছে প্রকাশ পাবে। আমেন। হালেলুয়া। আমরা ঐশ্বরিক বিষয় দেখতে চাই, ঐশ্বরিক বিষয় দেখতে চাই তো তাহলে আমাদের প্রত্যেককে দাতা হতে হবে। দাতা, ঐশ্বরিক বিষয় আমাদের কাছে প্রকাশিত হবে যখন আমরা দাতা। হালেলুয়া। আমরা আরেকজনকে দেখতে পাই, তাবিথা। আমরা প্রেরিত তার 9:36 পদ পাঠ করি। আর জাপতে এক শিষ্যা ছিলেন, তাহার নাম তাবিথা। অনুবাদ করিলে এই নামের অর্থ দরকার, ধরিনি। তিনি নানা সৎক্রিয়া ও দান কার্যে ব্যাপৃতা ছিলেন। আমরা এখানে দেখতে পাই তাবিথা। তাবিথার সম্বন্ধে আমি আলোচনা করেছি ঈশ্বরের বাক্য থেকে। তাবিথা তিনি একজন খ্রিস্টান মহিলা ছিলেন, তিনি একজন শিষ্যা ছিলেন, তিনি ঈশ্বরের বাক্যমত জীবন যাপন করতেন, তিনি ঈশ্বরের সেবা কাজ করতেন এবং তার জীবনে একটা বিশেষ বৈশিষ্ট্য হলো তিনি দানশীল ছিলেন। তিনি দানশীল ছিলেন। তাবিথা তিনি খ্রিস্টান মহিলা ছিলেন, তিনি একজন শিষ্যা ছিলেন এবং তিনি ভালো ভালো সামাজিক কাজ করতেন, উপকারের কাজ করতেন এবং তার জীবনে আরেকটা গুণ হলো তিনি একজন দানশীল মহিলা ছিলেন। হালেলুয়া। আমরা শুধু প্রার্থনা করব, আরাধনা করব, প্রচার করব, এইগুলো করব, ঠিক আছে, এগুলো আমাদের আত্মিক বিষয় অবশ্যই করব। তার সঙ্গে সঙ্গে আমাদের জাগতিক কিছু কর্তব্য থাকে। আমরা এই তাবিথার মতো যেন আমরা দানশীল হতে পারি। আমেন। আমরা যেন দানশীল হতে পারি। দেখো, তাবিথা দানশীল মহিলা ছিলেন আর সেই জন্য তাকেও ঈশ্বর পুরস্কৃত করেছিলেন। তাবিথা মারা গেছিল, তাবিথা মারা গেছিল।
আর তাবিথা মারা যেতে পিতরকে ডেকে আনা হয়েছিল, আর পিতর এসে যখন তার জন্য প্রার্থনা করলেন তখন তাবিথা জীবিত হয়ে উঠলেন। হালেলুয়া! তিনি জীবন পেয়েছিলেন, তিনি জীবিত হয়েছিলেন। তার মানে এটা হলো তার জন্য একটা পুরস্কার যে ঈশ্বর তাকে তাড়াতাড়ি তার কাছে ডেকে নেননি, তাকে এই পৃথিবীতে আরো কিছু সময় দিয়েছিলেন, আরো কিছু বছর তাকে জীবিত রেখেছিলেন যাতে সে আরো প্রভুর সেবা কাজ করতে পারে। এটা আমাদের কাছে সুযোগ। আমরা যতদিন এই পৃথিবীতে বেঁচে আছি ততদিন আমাদের কাছে সুযোগ ঈশ্বরের সেবা করা। যখন আমরা এই পৃথিবী ছেড়ে চলে যাব তখন এই সুযোগ আমাদের কাছে আর থাকবে না। সেজন্য এই সুযোগ যে আমরা পাচ্ছি, এই সুযোগকে যেন আমরা কাজে লাগাই, ব্যবহার করে। আমরা তাবিথাকে দেখতে পাই, তাবিথা তিনি দানশীল মহিলা ছিলেন, আর সেই জন্য ঈশ্বর তাকে পুরস্কৃত করেছিলেন। যে দানশীল ব্যক্তি হয় ঈশ্বর তাকে পুরস্কৃত করেন। আমেন। আমরা আরেকজনকে দেখবো, বারনবা। বারনবা পেরি তার 4:36 এবং 37 পদ আমরা পাঠ করি। আর যোসেফ, যাহাকে পেরিতেরা বারনবার নাম দিয়াছিলেন, অনুবাদ করিলে এই নামের অর্থ প্রভুদের সন্তান, যিনি লেবীয় এবং জাতিতে খুব প্রিয়। তাহার এক খণ্ড ভূমি থাকাতে তিনি তা বিক্রয় করিয়া তাহার মূল্য আনিয়া পেরিতদের চরণে রাখিলেন। আমরা এখানে দেখতে পাই বারনবা, এর নাম ছিল যোসেফ, আর তার নামকে পরিবর্তন করে রাখা হয়েছিল বারনবা। বারনবার কথার অর্থ হচ্ছে প্রভুদের সন্তান। প্রভুদের সন্তান বলতে যিনি মিলিয়ে দেন, যিনি সন্ধি করিয়ে দেন, সেটাকেই বোঝায়। আমরা এখানে দেখতে পাই যে বারনবা তিনি যখন সুসমাচার পেয়েছেন, তিনি যখন যিশুকে তার জীবনে ত্রাণকর্তা বলে গ্রহণ করেছেন, আমরা দেখি এখানে বারনবা তিনি দেখলেন মণ্ডলীর প্রয়োজন, ঈশ্বরের রাজ্যের প্রয়োজন, সুসমাচারের জন্য প্রয়োজন আছে, অর্থে তিনি এটা দেখেছিলেন। আর তিনি এটা হৃদয় থেকে এটা উপলব্ধি করেছিলেন যে ঈশ্বরের সেবা কাজকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য, মণ্ডলীর কাজকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য অর্থের প্রয়োজন আছে। আর তাই এই বারনবা কি করেছিলেন, তার 1 খণ্ড ভূমি ছিল। কত খণ্ড ছিল? প্রত্যেকে বলি 1 খণ্ড। 1 খণ্ড, অনেক নয় কিন্তু 1 খণ্ড। তিনি তার ভবিষ্যতের কথা চিন্তা করেননি। তিনি ভাবেননি যে আমার ভবিষ্যৎ কিভাবে চলবে। তিনি ভাবেননি যে আমি কিভাবে জীবনযাপন করব। তিনি কি করলেন, ওই 1 খণ্ড ভূমি তিনি বিক্রি করলেন, সেই অর্থ এনে পেরিতের চরণে রাখলেন, মণ্ডলীর মধ্যে রাখলেন, যাতে ঈশ্বরের রাজ্যকে এগিয়ে নিয়ে যাওয়া যায়, যাতে সুসমাচারকে এগিয়ে নিয়ে যাওয়া যায়। আর বারনবা তিনি সেই কাজ করেছিলেন। তিনি প্রথম মণ্ডলীতে এইরকম একটি পদক্ষেপ নিয়েছিলেন। তার 1 খণ্ড ভূমি থাকাতে তিনি সেটা প্রভুর জন্য উৎসর্গ করেছিলেন। তিনি পেরিতের চরণেই তা রেখেছিলেন, সেই অর্থ হয়ে গেলেন। এটা অনেক বড় ত্যাগ, বিশেষ এটা অনেক বড় ত্যাগ, অনেক বড় ত্যাগ। তার 1 খণ্ড ভূমি থাকাতে তিনি সেটাকে প্রভুর জন্য উৎসর্গ করেছিলেন। এটা অনেক বড় ত্যাগ। অনেক সময় অনেকের কাছে অনেক কিছু থাকে, কিন্তু তারা প্রভুর জন্য একটুও এগিয়ে আসতে চায় না বা তারা পারে না। আর সেই জন্য অনেক সময় ঈশ্বরের রাজ্যের কাজ থেমে যায়, ঈশ্বরের সেবা কাজ থেমে যায়, ঈশ্বরের কাজে ব্যাঘাত ঘটে, বিঘ্ন ঘটে। যেটা ভালোভাবে করা যেত সেটার জন্য অনেক স্ট্রাগল করতে হয়। আমরা অনেক সময় পিছিয়ে থাকি, দান করার ক্ষেত্রে আমরা অনেক সময় পিছিয়ে থাকি। না, আমি আপনাকে এটা বলছি না যান গিয়ে আপনার জায়গা জমি বিক্রি করুন আর এসে প্রভুর জন্য দান করুন না, আমি এটা বলছি না। কিন্তু মানসিকতা, আমাদের হৃদয় প্রভুর সেবার জন্য দান করা, ঈশ্বরের কাজের জন্য দান করা, এটা একান্ত প্রয়োজন। যদি আমরা এটা না করি বিশ্বাসীরা, তাহলে ঈশ্বরের সেবা কাজ কখনো বৃদ্ধি পাবে না এবং তার সঙ্গে সঙ্গে আমরাও আশীর্বাদ থেকে বঞ্চিত হব। আমেন। বারনবা তিনি দৃষ্টান্ত স্বরূপ করেছিলেন আদি মণ্ডলীতে যে কিভাবে ঈশ্বরের কাজকে এগিয়ে নিয়ে যাওয়া যায়। তিনি সেই জন্য তিনি সচেষ্ট হয়েছিলেন, তিনি এত বড় ত্যাগ স্বীকার করেছিলেন। আমরা দেখতে পাই যে বারনবা তার যে নামের অর্থ প্রভুদের সন্তান, যিনি সন্ধি করিয়ে দেন। আমরা দেখতে পাই যে বারনবা তিনি যখন তিনি শাউল থেকে পৌলে রূপান্তরিত হয়েছিলেন, আর এই সময় মণ্ডলীর মধ্যে তিনি যখন জেরুসালেম মণ্ডলীতে যাচ্ছিলেন, সেই সময় মণ্ডলী তাকে দেখে ভয় পাচ্ছিল, পেরিতেরা তাকে দেখে ভয় পাচ্ছিল, বিশ্বাসীরা তাকে দেখে ভয় পাচ্ছিল। আরে এটা একজন তাড়নাকারী, আরে এই যদি আমাদের মণ্ডলীতে আসে কি জানি কি ষড়যন্ত্র করে আসছে, হয়তো এসে আবার তাড়না শুরু করবে। সেই জন্য মণ্ডলী তাকে দেখে ভয় পাচ্ছিল।
কিন্তু এই বার্নবা, পৌল এবং বিশ্বাসীদের, প্রেরিতদের মাঝখানে দাঁড়িয়ে তাদের সঙ্গে সন্ধি করে দিয়েছিল। তিনি পৌলের সম্বন্ধে কিভাবে প্রভু তার জীবনে অলৌকিক কাজ করেছে, কিভাবে তাকে পরিবর্তন করেছে, তিনি সেই বিষয় তিনি প্রেরিতদেরকে বুঝিয়েছিলেন এবং প্রেরিতরা বার্নবার মাধ্যমে পৌলকে মণ্ডলীতে একজন বিশ্বাসী ভাই বলে তাকে গ্রহণ করেছিল। হালেলুয়া। তার মানে তিনি কি করেছিলেন? মিলিয়ে দিয়েছিলেন, তিনি সন্ধি করে দিয়েছিলেন, তিনি যোগ করে দিয়েছিলেন, তিনি ব্যবধানকে, দূরত্বকে তিনি দূর করে দিয়েছিলেন। প্রভু চান আমরাও যেন এই বার্নবার মতো দান করতে পারি এবং আমরা যেন প্রভুদের সন্তান হতে পারি। আমেন। এছাড়া আমরা দেখতে পাই যে এই দান করার জন্য বার্নবা তার জীবনে বিশেষ কলিং পেয়েছিলেন, বিশেষ আহ্বান পেয়েছিলেন। আমরা যদি প্রেরিত তার 13 অধ্যায় 1 থেকে 3 পদ পড়ি, পাঠ করতে হবে না, আমি বলে দিচ্ছি। প্রেরিত তার 13 অধ্যায় 1 থেকে 3 পদ আমরা সেখানে দেখতে পাই আদি মণ্ডলীতে কিছু বিশিষ্ট ব্যক্তিরা, প্রেরিতেরা, তারা কি করছিলেন? তারা প্রার্থনা করছিলেন, উপবাসের সঙ্গে প্রার্থনা করছিলেন। যেমন আমরা উপবাসের সঙ্গে প্রার্থনা করছি, আর ঠিক সেইভাবে এই আদি মণ্ডলীতে প্রেরিতেরা, শিষ্যরা, আর তারা কি করছিলেন? তারা মিলিতভাবে মণ্ডলীতে তারা উপবাসের সঙ্গে প্রার্থনা করছিলেন। আর এই উপবাস প্রার্থনায় এই বার্নবাও উপস্থিত ছিলেন, তিনিও উপবাসের সঙ্গে প্রার্থনা করছিলেন। বিশ্বাসী যখন মণ্ডলী উপবাসের সঙ্গে প্রার্থনা করছিল, আর সেই সময় ঈশ্বরের আত্মা তাদের সঙ্গে কথা বললেন, আমি পৌলকে আর বার্নবাকে বিশেষ কাজের জন্য আহ্বান করছি। হালেলুয়া। বার্নবা আহ্বান পেয়েছিল, বার্নবার নাম এসেছিল, বার্নবাকে ঈশ্বর তিনি ডেকেছিলেন তার সেবা কাজ করার জন্য। তার কারণ বার্নবা তিনি একজন পরিপক্ক বিশ্বাসী হয়েছিলেন, তিনি একজন দানশীল ব্যক্তি ছিলেন। হালেলুয়া, হালেলুয়া। দানশীল ব্যক্তি পুরস্কার লাভ করে থাকে, সে পুরস্কৃত হবেই হবে। দানশীল ব্যক্তি সে তার জীবনে পুরস্কার অবশ্যই লাভ করবে, অবশ্যই তার জীবনে আশীর্বাদ লাভ করবে। হালেলুয়া। আমরা আরেকটি ঘটনা দেখব, এটা নেগেটিভ ঘটনা। যদি আমরা ভুল মানসিকতা নিয়ে, ভুল চিন্তা ভাবনা নিয়ে দান করি, এটা আমাদের জীবনে বিপর্যয় ডেকে নিয়ে আসতে পারে। আমরা প্রেরিত তার 5 অধ্যায় আমরা 1 থেকে 11 পদে দেখতে পাই অননীয় এবং সাপিরার ঘটনা। কি মনে আছে? অননীয়, সাপিরা। যখন অননীয় এবং সাপিরা দেখলো, আরে দান করে তো আরে ভালো সম্মান পাওয়া যায়, আরে ভালো মর্যাদা পাওয়া যায়, আরে অনেক সুনাম পাওয়া যায়। দেখো, যখন অননীয় এবং সাপিরা এটা দেখলো, তখন তারাও চিন্তা করলো, ও আমাদেরও তো জমি আছে, চলো আমরা সেটা বিক্রি করি এবং যা অর্থ পাবো আমরা এসে প্রেরিতদের কাছে রাখি। অননীয় সাপিরা এই চিন্তা ভাবনা করে বাড়িতে গেল, আর বাড়িতে গিয়ে তারা কি করলো? তাদের সেই জমি বিক্রি করলো এবং বিক্রি করে সেই অর্থর মধ্যে থেকে কিছু অর্থ তারা নিজেদের জন্য সরিয়ে রাখে। কিন্তু তারা কি চিন্তা করেছিল? আমরা পুরো অর্থটাই ঈশ্বরের সেবা কাজের জন্য দেব। কিন্তু তা না করে যখন অর্থ তাদের হাতে আসলো, তখন সেখান থেকে তারা কিছুটা নিজেদের জন্য সরিয়ে রাখলো। দেখুন, বার্নবার দানের সঙ্গে আর অননীয় সাপিরার দানের মধ্যে আমরা পার্থক্য লক্ষ্য করতে পারছি। বার্নবা তার একখণ্ড ভূমি থাকাতে সে সম্পূর্ণটাই উজাড় করে প্রভুর জন্য দিয়েছিল। অননীয় সাপিরা যখন দেখলো, আরে সবাই দিচ্ছে আর আমরা না দিলে কেমন দেখায়, আরে এটা আমাদের কাছে অনেক বড় অপমানের, অসম্মানের, আর সেই জন্য চলো আমরাও গিয়ে বিক্রি করি আর আমরাও দান করবো। তারা যখন গেল, যখন হাতে অর্থ পেল, এই অর্থ তাদের চক্ষুকে এমন মগ্ন করে দিল যে তারা সেখান থেকে নিজেদের জন্য কিছুটা সরিয়ে রাখলো। আর বাকিটা এনে অননীয় কি করলো? সে প্রেরিতদের কাছে এসে সমর্পণ করলো। যখন প্রেরিতদের কাছে দিচ্ছে, তখন প্রেরিত কি বলছে? যে শয়তান কেন তোমার চোখকে অন্ধ করেছে? তুমি কেন ঈশ্বরের কাছে মিথ্যা কথা বলছো? তোমার যখন সম্পত্তি ছিল তখন সেটা তোমারই ছিল, যখন তুমি সেটাকে বিক্রি করেছো সেটাও তোমার ছিল, তাহলে তার মধ্যে থেকে কেন তুমি নিজের জন্য সরিয়ে রাখলে? দেখুন, ঈশ্বর আমাদের হৃদয় দেখেন, ঈশ্বর আমাদের জীবন দেখেন।
ঈশ্বর দেখেছিলেন অননীয় সাপিরার হৃদয়, ঈশ্বর দেখেছিলেন অননীয় সাপিরার পদক্ষেপ, তাদের কার্য ঈশ্বর দেখেছিলেন। আর সেই জন্য এই প্রত্যাদেশ ভিতরের মধ্যে থেকে প্রকাশ করেছিলেন মণ্ডলীর মধ্যে। অননীয় সেখানে মারা গেছিল, তার 3 ঘন্টা পরে তার স্ত্রী যখন মণ্ডলীতে পারে গেছিল, সে জানতো না যে কি ঘটেছে, আর তারপরে সেও সেখানে মারা গেছিল এবং তাদেরকে কবর দেওয়া হয়েছিল। ঈশ্বরের বিচার সরাসরি নেমে এসেছিল তাদের জীবনে। সেজন্য যখন আমরা দান করার সম্বন্ধে আমরা যিশু শিক্ষা লাভ করছি, সেখানে প্রভু যিশু শিক্ষা দিয়েছেন, তুমি যখন দান করো তখন তোমার ডান হাত কি করছে, তোমার বাম হাতকে জানতে দিও না। আমেন। তখন ফরিসিরা, তখনকার সময় ফরিসিরা তারা কি করত, লোকেদের বাহবা পাওয়ার জন্য, লোকেদের কাছে শ্রেষ্ঠ হওয়ার জন্য তারা দান করত, তারা লোককে দেখিয়ে দান করত গোপনে। প্রভু কি বলছেন, তুমি যখন দান করবে তখন গোপনে করবে। সকলে বলি গোপনে, সকলে বলি গোপনে, সকলে বলি গোপনে। তুমি যখন দান করবে তখন তুমি গোপনে দান করবে। তোমার দান যেন লোকে দেখতে না পায়, কিন্তু তোমার দান যেন ঈশ্বর দেখতে পায়। হালেলুয়া। তুমি যখন গোপনে দান করবে, তোমার ঈশ্বর, যিনি গোপনে তোমাকে দেখবেন, তিনি তোমাকে সবার সামনে পুরস্কার দেবেন। হালেলুয়া। ফরিসিরা তারা গোপনে করতো না, জনসমক্ষে করতো, লোকেদের বাহবা পাওয়ার জন্য করতো। সেজন্য যিশু বলছে, তুমি যখন দান করবে তখন তুমি তার সামনে তুরি বাজাবে না, তুরি বাজাবে না। তুরি বাজানো মানে আওয়াজ করা। যদি একটা আচমকা একটা আওয়াজ হয়, সবার চোখ কোথায় যাবে, কোথায় থেকে আওয়াজটা আসছে, কি তাই তো? ফরিসিরা যখন দান করতো তখন তারা তুরি বাজাতো, এক বিশেষ ধরনের আওয়াজ করতো, আর এই আওয়াজ যখন হতো তখন সবার চোখ সেখানে যেত, অমুক ব্যক্তি দেখো অত টাকা দান করেছে। প্রভু বলছে, সাবধান, তোমরা কপটীদের মতো হবে না। তুমি যখন দান করবে গোপনে দান করবে। হালেলুয়া। কেননা যারা বাহবা পাওয়ার জন্য দান করে তারা ঈশ্বরের কাছ থেকে পুরস্কার লাভ করতে পারে না। আমেন। যেন আপনি যখন দান করেন তখন অবশ্যই সেটা গোপনে করবেন। হালেলুয়া, হালেলুয়া। যিশু এখানে শিক্ষা দিচ্ছে, তুমি যখন দান করবে কিভাবে করবে, আর যখন করবে না তখন কিভাবে করবে না। প্রভু এখানে আমাদেরকে শিক্ষা দিচ্ছেন, আমাদের দান কেমন ভাবে হওয়া উচিত। আমাদের দান সর্বদা গোপনে হওয়া উচিত। এটা আত্মিক আশীর্বাদ পাওয়ার রহস্য। যখন আপনি দান করবেন, ঈশ্বরকে দেখানোর জন্য করবেন, জগতের মানুষকে দেখানোর জন্য। হালেলুয়া, হালেলুয়া, হালেলুয়া। আমরা অননীয় স্বামীরাকে দেখতে পাই যে তাদের জীবনে বিচার নেমে এসেছিল, কেন তারা ভুলভাবে দান করেছিল, তাদের জীবনে বিচার নেমে এসেছিল। আর যারা সঠিকভাবে দান করেছিল, ঈশ্বর তাদেরকে পুরস্কৃত করেছিলেন। আমেন। আমরা দ্বিতীয় বিষয় দেখব, প্রার্থনা। প্রার্থনা হতে হবে গোপনে, দান হতে হবে গোপনে, এবং প্রার্থনাও হতে হবে গোপনে। প্রার্থনাও হতে হবে গোপনে। লোক সম্মুখে প্রার্থনা করার আগে, শুনুন প্রিয় বিশ্বাসী, লোক সম্মুখে প্রার্থনা করার আগে আমাদের গোপনে প্রথমে প্রার্থনা করতে হবে। এটা হচ্ছে আত্মিক জীবনের নিয়ম। যদি আপনি সকলের সামনে প্রার্থনা করতে দাঁড়াচ্ছেন, তাহলে আগে আপনাকে গোপনে প্রার্থনা করতে হবে। প্রভু যিশু এখানে শিক্ষা দিয়েছেন, তুমি যখন প্রার্থনা করবে তখন তোমার অন্তরাগারে প্রবেশ করবে, দ্বার রুদ্ধ করে গোপনে প্রার্থনা করবে। তোমার পিতা যিনি গোপনে বর্তমান, তিনি তোমাকে ফল দেবেন। হালেলুয়া। আমরা মত্তি 6:5। আর তোমরা যখন প্রার্থনা করো তখন কপটীদের ন্যায় হইও না, কারণ তাহারা সমাজ গৃহে ও পথের কোণে দাঁড়াইয়া লোক দেখানো প্রার্থনা করিতে ভালোবাসে। আমি তোমাদিগকে সত্য বলিতেছি, তাহারা আপনাদের পুরস্কার পাইয়াছে। 6 পদ পাঠ করি। কিন্তু তুমি যখন প্রার্থনা করো তখন তোমার অন্তরাগারে প্রবেশ করিও, আর দ্বার রুদ্ধ করিয়া তোমার পিতা যিনি গোপনে বর্তমান, তাহার নিকটে প্রার্থনা করিও। তাহাতে তোমার পিতা যিনি গোপনে দেখেন, তিনি তোমাকে ফল দেবেন। আমরা এখানে দেখতে পাই, প্রভু যিশু শিক্ষা দিচ্ছে, তুমি যখন প্রার্থনা করবে তুমি তখন গোপনে প্রার্থনা করবে। গোপনে, গোপনে। সকলে বলি গোপনে, গোপনে প্রার্থনা করবে। আপনি যখন প্রার্থনা করবেন
গোপনে প্রার্থনা করবেন। হ্যাঁ, আমরা মণ্ডলীর মধ্যে প্রার্থনা করব, আমরা অন্যদের জন্য প্রার্থনা করব, কিন্তু এগুলো করার আগে আমাদের গোপনে প্রার্থনা করা অভ্যাস করতে হবে। যার গোপনে প্রার্থনা করার অভ্যাস নেই, যে গোপনে প্রার্থনা করে না, তার উচিত নয় জনসমক্ষে এসে প্রার্থনা করা। যদি গোপন রিলেশনশিপের সঙ্গে না থাকে, আর সে লোকের মাঝে দাঁড়িয়ে প্রার্থনা করে, তাহলে এটা লোকেদের কাছে তো খুব ভালো শোনাবে, লোকেদের কাছে তো খুব ভালো দেখাবে, কিন্তু যেখান থেকে পুরস্কার আসে সেই ঈশ্বরের কাছ থেকে আপনি আপনার জীবনে পুরস্কার লাভ করতে পারবেন না। সেজন্য ঈশ্বর চান আমরা যে ঈশ্বরের সঙ্গে গোপন রিলেশন তৈরি করি, গোপন রিলেশন। আপনার একটি নির্জন জায়গা প্রয়োজন আছে, একটি নির্জন স্থান প্রয়োজন আছে, যেখানে গিয়ে আপনি ঈশ্বরের সঙ্গে গোপনে নির্জনে সময় কাটাতে পারেন। আমরা প্রভু যিশুকে দেখতে পাই, তিনি নির্জনে চলে যেতেন। যদি আমরা মার্ক 1:35 পদ পড়ি, আর সেখানে লেখা আছে প্রভু যিশু তিনি নির্জনে গিয়ে প্রার্থনা করতেন। পড়ি আমরা সেই জায়গাটা, মার্ক 1:35 পদ। পরে অতি প্রত্যুষে রাত্রি পহেবার অনেকক্ষণ পূর্বে তিনি উঠিয়া বাইরে গেলেন এবং নির্জন স্থানে গিয়া তথায় প্রার্থনা করিলেন। প্রভু যিশু তিনি এত ব্যস্ততার মধ্যে থেকে নিজেকে টেনে বের করতেন, নির্জন স্থানে যেতেন এবং তিনি প্রার্থনায় পিতার সঙ্গে সহভাগিতা করতেন, সময় কাটাতেন। আর তারপরে তিনি কি করতেন? দিনের বেলাতে, দিনের আলোতে তিনি জনসমক্ষে যেতেন, প্রচার করতেন এবং তিনি আরোগ্যতা দান করতেন, লোকেদেরকে শিক্ষা দিতেন। প্রভু যিশুর একটি জীবন ছিল, আসলে গোপন প্রার্থনাশীল জীবন। আজকের আমাদের প্রত্যেক খ্রিস্ট বিশ্বাসী জীবনে প্রয়োজন আছে এই রকম গোপন প্রার্থনাশীল জীবন। যদি আপনি আত্মিকভাবে পরিপক্ক হতে চান, যদি আপনি আত্মিকভাবে বৃদ্ধি পেতে চান, আপনার বিশ্বাসকে মজবুত করতে চান, ঈশ্বরের সঙ্গে আপনার রিলেশনকে সঠিক করতে চান, তাহলে আপনার দরকার আছে ঈশ্বরের সঙ্গে গোপন রিলেশন তৈরি করা, প্রার্থনায় তার সঙ্গে গোপনে সময় কাটানো। এটা প্রত্যেক বিশ্বাসীর প্রয়োজন আছে। যদি আপনি গোপনে প্রার্থনা না করেন, তাহলে আপনি অন্যের জন্য প্রার্থনা করতে পারেন না। ওটা হবে একটা ভণ্ডামি। ঠিক ভাই ফরিসীদের মতো প্রভু যিশু তিনি দেখেছিলেন যে ফরিসীরা তারা আলখাল্লা পোশাক পরে এবং তারা সমাজের মাঝে দাঁড়িয়ে, লোকেদের মাঝে দাঁড়িয়ে, আর তারা ভালো ভালো শব্দ ব্যবহার করে, ভালো ভালো ভাষা ব্যবহার করে, তারা উচ্চ স্বরে চিৎকার করে তারা প্রার্থনা করছে। আর লোকেরা এসে তাদের প্রশংসা করছে, ও আপনার প্রার্থনা কত শক্তিশালী, আপনার প্রার্থনা কত অলৌকিক কার্য ঘটে, আরে আপনার প্রার্থনা কত মজবুত, আরে আপনি অমুক 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 কত কিছু বলতে থাকে। কিন্তু আসলে ঈশ্বরের কাছে ওটা হলো ভণ্ডামি। সেজন্য আমাদের একটি গোপন রিলেশন ঈশ্বরের সঙ্গে তৈরি করার প্রয়োজন আছে। গোপন রিলেশন, গোপন রিলেশন। তুমি যখন প্রার্থনা করো, প্রভু বলেন তোমার অন্তরাগারে প্রবেশ করো, দারুণ করে গোপনে প্রার্থনা করো। গোপন রিলেশন আপনাকে তৈরি করার প্রয়োজন আছে। প্রত্যেক দিনের গোপন রিলেশন প্রভুর সঙ্গে তৈরি করার প্রয়োজন আছে। প্রত্যেক দিন গোপনে ঈশ্বরের সঙ্গে প্রার্থনা করা, নির্জনে প্রার্থনা করা প্রয়োজন আছে। সেজন্য আপনার একটি নির্জন জায়গা প্রয়োজন আছে, যেখানে আপনি নির্জনে নিরালায় ঈশ্বরের সঙ্গে সহযোগিতা করতে পারেন। যখন একটা সুন্দর পরিবেশে আপনি প্রার্থনা করেন, ঈশ্বরের উপস্থিতি সেখানে নেমে আসে। বিশ্বাসী, ঈশ্বর চান আমরা যেন নির্জনে তার সঙ্গে সহভাগিতা করি। ঈশ্বর চান যেন আমরা নির্জনে তার সঙ্গে গোপন রিলেশন তৈরি করি। হালেলুয়া। আমাদের হৃদয়ের আকাঙ্ক্ষা দেখেন, আমরা কতটা তার জন্য তৃষ্ণার্ত, আমরা কতটা তাকে পেতে চাই, আমরা কতটা তার জন্য ক্ষুধার্ত। ঈশ্বর আমাদের হৃদয় দেখেন। যদি আমরা গোপন রিলেশন ঈশ্বরের সঙ্গে তৈরি না করি এবং সমাজের মাঝে এসে আমরা উচ্চ শব্দে, উচ্চ ভাষাতে আমরা প্রার্থনা করি, লোকেরা তো বাহবা দেবে, লোকেরা তো প্রশংসা করবে, লোকেদের হয়তো ভালো লাগবে, কিন্তু ঈশ্বরের এটা ভালো লাগবে না। ঈশ্বর চান যেন তার সঙ্গে আগে আমরা গোপন রিলেশন তৈরি করি। হালেলুয়া। সেটা আপনি আপনার অন্তরাগারে চান, আপনি গোপন রিলেশন তৈরি করুন, যাতে ঈশ্বরের সঙ্গে আপনার সম্পর্ক মজবুত হতে পারে, এবং যাতে ঈশ্বরের সঙ্গে আপনার সম্পর্ক মজবুত হতে পারে এবং এতটা মজবুত হবে যে জগতের কোনো শক্তি আপনাকে ঈশ্বর থেকে আলাদা করতে পারবে না। আমেন। আগামী দিনে যদি কোনো চ্যালেঞ্জের মুখোমুখি হন, ঈশ্বরের সঙ্গে আপনার সম্পর্ক এত নিবিড় হবে, এত গভীর হবে, আপনি প্রভুর জন্য মরতেও প্রস্তুত থাকবেন, কিন্তু আপনি প্রভুকে কখনো অস্বীকার করবেন না। প্রভু চান আমাদের এরকম রিলেশন, এরকম রিলেশন। হালেলুয়া। কি আপনি প্রস্তুত আছেন? প্রস্তুত আছেন?
প্রভুর জন্য প্রস্তুত আছেন, প্রভুর জন্য আপনি আকাঙ্ক্ষিত, প্রভুর জন্য আপনি তৃষ্ণার্ত, তাহলে আপনাকে এই আত্মিক নীতিকে মেনটেন করতে হবে, যেন আপনি গোপন রিলেশন তার সঙ্গে তৈরি করতে পারেন। আপনি এটা করুন, এটা করে দেখুন ঈশ্বর কিভাবে অলৌকিক ভাবে আপনাকে আশীর্বাদ করেন, কিভাবে আপনি ঐশ্বরিক শক্তি অনুগ্রহ লাভ করেন, আপনার আত্মিক বৃদ্ধি হয়। আপনি এটা ভালো করে আপনার জীবনে লক্ষ্য করবেন। ঈশ্বর আপনাকে সবার সামনে পুরস্কৃত করবেন। হালেলুয়া। গোপনে প্রার্থনা করবেন, ঈশ্বর সবার সামনে আপনাকে ব্যবহার করবেন। আপনাকে জোর করে নিজেকে জাহির করতে হবে না, দেখো আমি অমুক, আমি তমুক। ঈশ্বর সবার মাঝখানে আপনাকে তুলে ধরবেন, আপনার মধ্যে থেকে ঈশ্বরের মহিমা প্রকাশিত হবে। হালেলুয়া। যদি আমরা চাই সাক্ষ্যের মাধ্যমে মানুষকে পরিবর্তন করতে, যদি আমরা চাই প্রার্থনার মাধ্যমে মানুষের জীবনকে পরিবর্তন করতে, যদি আমরা চাই প্রচারের মাধ্যমে মানুষের জীবনকে পরিবর্তন করতে, তাহলে আগে আপনার অন্তরাগারে যান, আর সেখানে গিয়ে জানু পাতুন এবং প্রভুর সঙ্গে আপনি সহভাগিতা করুন। যদি আপনি এটাই করেন, কিভাবে প্রভু আপনাকে লোকের মাঝে ব্যবহার করবেন আপনি নিজেই কল্পনা করতে পারবেন না। এটা হচ্ছে আত্মিক নীতি। আত্মিক নীতি যদি আপনি আত্মিক নীতিকে ফলো না করেন, এই আত্মিক নীতিকে যদি আপনি অনুসরণ না করেন, তাহলে আপনি প্রভুর জন্য কখনো দাঁড়াতে পারবেন না, আপনি প্রভুর জন্য কখনো সেবা কাজ করতে পারবেন না। হয়তো আপনার মনে অনেক ইচ্ছা রয়েছে, আকাঙ্ক্ষা রয়েছে, কিন্তু এটা কখনো বাস্তবায়িত হবে না। সেই জন্য আপনি প্রার্থনায় কখনো অলসতা দেখাতে পারেন না, আপনাকে প্রার্থনায় নিজেকে ঢেলে দিতে হবে। হালেলুয়া। আমরা দেখতে পাই ইলিশার ভাবাদিকে, সকলে আছেন আমার সঙ্গে? হালেলুয়া। ইলিশার ভাবাদিকে আমরা দেখি, আমরা দ্বিতীয় রাজা বলি তার 4:32 পদটি পাঠ করব। এটি চমৎকার ঘটনা আছে, আমরা পদটা পাঠ করি, তারপর আমি আলোচনা করছি। পরে ইলিশা সেই গৃহে আসলেন, আর দেখো বালকটি মৃত ও তাহার শয্যায় শায়িত। আমরা এখানে ইলিশার ভাবাদিকে দেখি। ইলিশার ভাবাদি তিনি প্রায় শুনেমে যেতেন। শুনেম বলে একটি জায়গা, আর এই শুনেমে একজন ধনী মহিলা থাকতো, একজন ধনবান মহিলা থাকতো। আর প্রায় ইলিশা ভাবাদি তিনি শুনেমে যেতেন, আর তিনি যখন যেতেন এই ধনবান মহিলা ইলিশা ভাবাদিকে লক্ষ্য করত। তিনি একজন ঈশ্বরের লোক, ঈশ্বর অভিষিক্ত ব্যক্তি, আর তিনি যাওয়া আসা করেন সেখান থেকে। আর সেই জন্য তার ইচ্ছা হলো যে ইলিশা ভাবাদি তিনি যখন শুনেমে আসবেন, তিনি যেন তার বাড়িতে থাকতে পারেন, একটু বিশ্রাম নিতে পারেন। সেজন্য এই ধনবান মহিলা তিনি কি করলেন, ইলিশা ভাবাদির জন্য একটি সুন্দর ঘর তৈরি করে দিলেন, আর তাকে বললেন যে হে প্রভুর লোক, আপনি যখন আসবেন আমাদের এই অঞ্চলে, আমাদের এই নগরে, তখন আপনি আমার এই তৈরি করা ঘরে আপনি বিশ্রাম নেবেন, কারণ এটা আমি আপনার জন্য বানিয়েছি। হালেলুয়া। তো ইলিশা ভাবাদি তিনি তার চাকরকে নিয়ে, গেহশীকে নিয়ে তিনি যখনই শুনেমে যেতেন, এই ধনবান মহিলার তৈরি করা বাড়িতে তিনি বিশ্রাম নিতেন। তিনি যখন সেই বাড়িতে গেছেন, বিশ্রাম নিচ্ছেন, তখন ইলিশা ভাবাদি জিজ্ঞাসা করছে যে তোমার কি প্রয়োজন আছে বলো, রাজাকে কি কোন রকম সুপারিশ করতে হবে, সেনাপতিকে কি কোনো সুপারিশ করতে হবে বলো, তাহলে আমি তা করে দিতে পারি। কিন্তু ধনবান মহিলা বলছে না না, আমার ওগুলো কিছু লাগবে না। ইলিশা বলছে গেহশীকে, চাকরকে, তুমি খোঁজ নিয়ে দেখো ওর কি প্রয়োজন আছে। তখন চাকর খোঁজ নিয়ে দেখছে, আরে এ ধনবান, এ টাকা পয়সা ধন সম্পত্তি সবকিছু আছে, কিন্তু এর সব থেকে বড় অভাব হলো এর কোনো সন্তান নেই। ইলিশা ভাবাদি তাকে বলেন, শোনো, তুমি সামনের বছরে ঠিক এরকম ঋতুতে তুমি সন্তান লাভ করবে। হালেলুয়া। তখন সেই মহিলা বলছে, আপনি আমার সঙ্গে কি ঠাট্টা তামাশা করছেন? তারপরে বছরে যখন সেই ঋতু আসলো, দেখা গেল সে সন্তান লাভ করেছে, সে সন্তান কোলে করেছে। হালেলুয়া। সেই সন্তান আস্তে আস্তে বড় হয়েছে, আর ইলিশা ভাবাদি সেখানে যাওয়া আসা করছে, তার যাওয়া আসা রয়েছে। আর একটা সময় যখন সন্তান একটু বড় হয়েছে, সে কি করেছে, তার বাবা যে খেতে কাজ করতো, সে তার খেতে বাবার কাছে গেছে, আর সেখানে গিয়ে হঠাৎ সে বলতে আরম্ভ করেছে, বাবা আমার মাথা, আমার মাথা, আমার মাথা। তারপরে তার মাথা ব্যথা শুরু হয়েছে। তার হঠাৎ করে এমন একটা ব্যাধি তৈরি হয়েছে যে সে মাথা ব্যথায়, যন্ত্রণায় সে ছটফট করছে। অবশেষে তার বাবা তাকে তার চাকরের মাধ্যমে তার বাড়িতে পাঠিয়ে দিল। যখন বাড়িতে আসলো, আর মায়ের কোলেতে, এই ধনবান এই মহিলার কোলেতে সেই সন্তানটি মারা গেল। তখন
সেই সন্তানটিকে ওপরের কুঠুরিতে, অর্থাৎ ওপরে যে রুমটা বানিয়েছিল ইলিশার ভাবাদির জন্য, সেই রুমেতে তার খাটেতে এই সন্তানকে শুয়ে দিয়ে তিনি কি করলেন, তার চাকরকে নিয়ে তিনি ইলিশার ভাবাদির কাছে দৌড়াতে আরম্ভ করলেন। তার সামনে জিজ্ঞাসা হচ্ছে কি হয়েছে, বলছে ঠিক আছে, তুমি একটি চাকরকে দাও, একটি গর্দবি দাও, আমি একটু ঈশ্বরের লোকের কাছে যাব। তিনি দৌড়ালেন। যখন ইলিশার ভাবাদির কাছে গিয়ে পৌঁছেছে, ইলিশার ভাবাদি দূর থেকে দেখতে পেয়েছে, আরে ওই সুনেমের ওই ধনবান মহিলা আসছে, আরে কি হয়েছে চাকর, তুমি যাও, কেউকে জিজ্ঞাসা করো, সবকিছু মঙ্গল তো। এই চাকর দৌড়ে গেল আর ওই মহিলাকে জিজ্ঞাসা করছে, আরে আপনার স্বামীর মঙ্গল তো, আপনার মঙ্গল তো, আপনার সন্তানের মঙ্গল তো। তখন সেই মহিলা বলছে সবকিছু মঙ্গল। হালেলুয়া। তার বাড়িতে তার সন্তান মৃত দেহ নিয়ে শুয়ে আছে, তার মৃত দেহটা শোয়ানো রয়েছে, সে কত বড় কষ্টের মধ্যে রয়েছে, শোকের মধ্যে রয়েছে, আর সে ঈশ্বরের লোকের সামনে বলছে সবকিছু মঙ্গল। বিশ্বাসী, যখন আপনার জীবনে কঠিন পরিস্থিতি আসে, তখন আপনিও বলতে শিখুন সবকিছু মঙ্গল। হালেলুয়া, হালেলুয়া। আপনি উদ্বিগ্ন হবেন না, হতাশ হবেন না, ভেঙে পড়বেন না। আপনি জানুন যে আপনার ওই অমঙ্গলকে ঈশ্বর মঙ্গলে রূপান্তরিত করতে পারেন। সেজন্য আপনি সেই জীবিত ঈশ্বরের উপরে প্রত্যাশা রাখতে পারেন। তাই আপনি ভেঙে পড়বেন না, উদ্বিগ্ন হবেন না, হতাশ হবেন না, নিরাশ হবেন না। যখন কঠিন পরিস্থিতি আপনার জীবনে আসে, তখন আপনি বলতে শিখুন সবকিছু মঙ্গল। প্রভু যা কিছু করেন সবকিছু মঙ্গলের জন্য করেন। বাইবেল বলে যারা ঈশ্বরকে প্রেম করে, যারা তার সংকল্প অনুসারে আহত, তাদের পক্ষে সকলেই একসঙ্গে মঙ্গলার্থে কাজ করছে। আপনার জীবনে যা কিছু ঘটে, প্রভু সবকিছু মঙ্গলের জন্য করেন। হালেলুয়া। এই স্ত্রীলোক বলছে সবকিছু মঙ্গল। যখন ইলিশা ভাবাদির কাছে গিয়ে পৌঁছালেন, তখন ইলিশা ভাবাদিকে এই স্ত্রীলোক বলছে, আমি তো আপনাকে বলেছিলাম যে আপনি আমার সঙ্গে এরকম করলেন কেন? আমার সন্তানটি মারা গেছে। ইলিশা ভাবাদি বলছে ঠিক আছে চলো, আমি যাচ্ছি। এখানে একটা কথা আমার খুব ভালো লাগে। ইলিশা ভাবাদি তিনি বলছেন ঈশ্বর আমার কাছ থেকে এটা গোপন করেছেন। আমি যখন এই ঘটনাটা পড়ছিলাম, ওই জায়গাটা গিয়ে আমার চোখটা দাঁড়িয়ে গেল, আর আমি চিন্তা করছি ইলিশার ফিলিংস, ঈশ্বরের লোকের অনুভূতি, ঈশ্বর আমার থেকে লুকিয়েছে। তিনি একজন ভাবাদী, তিনি ঈশ্বরের কাছ থেকে রব শুনেন, তিনি ঈশ্বরের কাছ থেকে দর্শন পান। আগামী দিনে কি ঘটবে, যদি বিশেষ কোনো বার্তা, বিশেষ কোনো ঘটনা তিনি ভাবাদীকে জানিয়ে থাকেন। আমরা পুরাতন নিয়মের সমস্ত ভাবাদীকে দেখতে পাই, কিছু ঘটার আগে সেই সমস্ত বার্তা ঈশ্বর তাদেরকে জানিয়ে থাকেন, তিনি দর্শন দিয়ে থাকেন। আমরা সময়ের ভাবাদীকে দেখেছি, যখন শাউলকে রাজরূপে অভিষেক করেছেন, তখন ঈশ্বর আগে থেকে সময়ের ভাবাদীকে জানিয়েছে যে একজন আসবে, তার বাবার গাদা হারিয়ে গেছে, খুঁজতে খুঁজতে তোমার কাছে আসবে, আর তাকেই আমি ইসরায়েলের নায়ক করে মনোনীত করে রেখেছি। যখন দাউদকে তিনি অভিষেক করবেন রাজরূপে, ঈশ্বর সময়ের ভাবাদীকে জানিয়েছেন তুমি যাও, যিশয়ের বাড়িতে যাও, আমি সেখানেই একজন রাজাকে মনোনীত করে রেখেছি। কিন্তু যখন এই ঘটনাতে আমরা আসি, এখানে দেখতে পাই যে ঈশ্বরকে ইলিশা বলছে যে ঈশ্বর আমার কাছ থেকে এটা গোপন করেছে। তার মানে এখানে ঈশ্বর কিছু পরিকল্পনা রয়েছে, ঈশ্বর কিছু পরিকল্পনা রয়েছে। যদি ঈশ্বর আপনার কাছ থেকে কিছু গোপন করেছেন, তাহলে তার পিছনে ঈশ্বরের কিছু পরিকল্পনা আছে। আমেন। ইলিশা ভাবাদী ঠিক আছে, তার যে চাকর কেউসি আছে, সেই কেউসিকে তখনকার দিনে যারা ভাবাদী হতো, যারা ঈশ্বরের লোক হতো, তাদের হাতে একটা বিশেষ লাঠি থাকতো। কেউ লাঠি ব্যবহার করতো, আমরা দেখতে পাই এই ঘটনার মধ্যে। আমরা মশিকে দেখতে পাই, মশির হাতে লাঠি ছিল। আর এখানে ইলিশাকেও দেখতে পাই, তার হাতেও একটা লাঠি ছিল। আর ইলিশা ভাবাদী তার চাকরকে ওই লাঠিটা হাতে দিয়ে বলছে যে তুমি যাও, আর এই লাঠিটা নিয়ে গিয়ে ওই বালকের কোথায় স্পর্শ করবে, মুখে স্পর্শ করবে, আর তাহলে সে জীবিত হয়ে উঠবে। আর ওই চাকর সে তো খুব আনন্দ, তার কারণ ইলিশার লাঠি এখন তার হাতে, ভাববাদীর লাঠি তার হাতে, আর অভিষিক্ত লাঠি তার হাতে। সে রাস্তা থেকে যাচ্ছে আর লাঠিটা ঘুরিয়ে যাচ্ছে, এই দেখো ইলিশার ভাববাদীর লাঠি আমার হাতে। তাহলে আমি বিশেষ কিছু, দেখো ইলিশার অভিষিক্ত সেই লাঠি আমার হাতে। সে লোককে দেখাতে যাচ্ছে, সে আগে চলে গেছে, আর ইলিশা ভাবাদী পিছনে আসছে। আর ইলিশা ভাবাদী তাকে বলেছে যাও, আগে গিয়ে তুমি সেই বালকের মুখে লাঠিটাকে স্পর্শ করবে, সে জীবিত হয়ে যাবে।
আর সে যখন রাস্তা থেকে যাচ্ছে, হয়তো এইভাবে করতে করতে যাচ্ছে, দেখো ইলিশায় ভাবতি লাঠি আমার হাতে, সে লাঠিটা শো করতে করতে যাচ্ছে, আর লোকেরা দেখছে আরে সত্যি তো ইলিশায় ভাবতি লাঠি হাতে, তার মানে বিশেষ কিছু হবে, আরে বিশেষ কিছু ব্যক্তি, আরে বিশেষ কিছু। এইভাবে সে যাচ্ছে, সে উপরে গেল, আর গিয়ে দেখছে সেই মৃত বালকটার দেহ শোয়ানো রয়েছে, আর সেই লাঠিটা দিয়ে ইলিশায় ভাবতি লাঠি দিয়ে এখন তার মুখটাকে স্পর্শ করছে। যে মুখটাকে স্পর্শ করছে, কিচ্ছু কোন রেসপন্স নেই, সেই দেহটা মধ্যে কোনো জীবন নেই, কোনো নড়চড় নেই, সেই বালকটি জীবিত হয়নি। সে হয়তো একবার চেষ্টা করেছে, দুবার চেষ্টা করেছে, তিনবার, বারবার চেষ্টা করেছে, মানে সে লাঠি দিয়ে পালে তো পিঠিয়ে তাকে ধরে ফিরে দেয়। আমি কল্পনা করছি, অনুভব করছি। অবশেষে যখন হচ্ছে না, তখন ফিরে এসেছে, আর ইলিশাকে গিয়ে বলছে যে আমি লাঠিটাকে স্পর্শ করেছি, চেষ্টা করেছি, কিন্তু কিছু হয়নি। তারপরের মতো পড়ি, তখন তিনি প্রবেশ করিলেন এবং তাহাদের দুইজনকে বাহিরে রাখিয়া দ্বার রুদ্ধ করিয়া সদাপ্রভুর কাছে প্রার্থনা করিলেন। ইলিশায় ভাবাদি তিনি একজন প্রার্থনার মানুষ ছিলেন। ওই যষ্টির দ্বারা, ওই লাঠির দ্বারা, ওই গেহসী কেন ওই ছেলেটিকে, মৃত ছেলেটিকে জীবিত করতে পারেনি? তার কারণ তার জীবনে যেটা ঘাটতি ছিল, আর সেটা হচ্ছে প্রার্থনা। আমেন। সেটা ছিল প্রার্থনার ঘাটতি। সে প্রার্থনা করেনি, বা ঈশ্বরের সঙ্গে তার গোপন রিলেশন ছিল না, সে প্রার্থনাশীল ব্যক্তি ছিল না, আর সেই জন্য তার হাতে যষ্টি দিয়েও সে সেটাকে কার্যকারী করতে পারেনি। বিশ্বাসী, ঈশ্বর যখন আপনাকে অভিষেক করেন, ঈশ্বর যখন আপনাকে বিশেষ কোনো বরদান দেন, ঈশ্বর যখন আপনাকে বিশেষভাবে আশীর্বাদ করেন, বিশেষ কাজের জন্য যখন তিনি আপনাকে ডাকেন, তখন সেটাকে সক্রিয় রাখার জন্য আপনার প্রয়োজন হচ্ছে ব্যক্তিগত প্রার্থনা। ইলিশা ভাবাদি তিনি একজন প্রার্থনা মানুষ ছিলেন। তিনি কি করেছিলেন? তিনি ওপরে গেলেন, আর তিনি দারুদ্ধ করে সেই গেহসীকে এবং সেই স্ত্রীলোককে তিনি ঘর থেকে বের করে দিলেন, এবং তিনি দরজা বন্ধ করে গোপনে ঈশ্বরের কাছে প্রার্থনা করতে লাগলেন। আর তারপরে তিনি ছেলেটিকে জীবিত করে তিনি তার মায়ের কাছে ফিরিয়ে দিলেন। হালেলুয়া। সেজন্য আমাদের গোপন রিলেশন একান্ত প্রয়োজন রয়েছে। ঈশ্বরের সঙ্গে আমাদের গোপন সহভাগিতা প্রয়োজন রয়েছে, আমাদের প্রার্থনায় তার সঙ্গে সহযোগিতা করার প্রয়োজন রয়েছে। ঈশ্বরের সঙ্গে আমরা যত ব্যক্তিগতভাবে প্রার্থনার সময় কাটাবো, ঈশ্বর তত জনসমক্ষে, লোকের মাঝে তিনি আমাদেরকে ব্যবহার করবেন। আমেন। যখন আপনি গোপনে প্রার্থনা করবেন, গোপনে সহযোগিতা করবেন, ঈশ্বরের সঙ্গে সময় কাটাবেন, আপনি যদি দু চার কথা বলে লোকেদের মাঝে, ওই কথাটাই মানুষের হৃদয় শেলবিদ্ধ করবে। আমেন। কেননা ধারযুক্ত অস্ত্র চালাতে বেশি বল লাগে না, কিন্তু যে অস্ত্র ভোঁতা সেটা চালাতে বেশি বল লাগে, বেশি শক্তি লাগে। আপনি তীক্ষ্ণ খড়গতে পরিণত হবেন যখন আপনি গোপনে প্রার্থনা করবেন। আপনার একটি শব্দ, আপনার একটি বাক্য, আপনার একটি সাক্ষ্য, আপনার একটি প্রচার, আপনার একটি প্রার্থনা মানুষের জীবনকে পরিবর্তন করবে। আপনি তীক্ষ্ণ তরবারিতে পরিণত হবেন, আপনি তীক্ষ্ণ খড়গতে পরিণত হবেন যখন আপনি গোপনে প্রার্থনা করবেন। হালেলুয়া। এটা আত্মিক নীতি, আত্মিক নীতি। শুনছি সকলে? হালেলুয়া। আমরা শেষ পয়েন্টে দেখব আসলে উপবাস। উপবাস তো আমরা দেখেছি, আমরা দান করব যখন আমরা গোপনে করব। আমরা দেখেছি যখন প্রার্থনা করব তখন গোপনে করব। এবার যখন আমরা উপবাসের কাছে আসছি, উপবাস বিষয়ে যখন আমরা ধ্যান করছি, তখন আমরা দেখব যে উপবাসও আমাদের গোপনে করতে হবে। আমি 16 থেকে 18 পদ পাঠ করতে বলবো, মত্তি 6:16 থেকে 18। আর তোমরা যখন উপবাস করো, তখন কপটীদের ন্যায় বিষণ্ণ বদন হইও না, কেননা তাহারা লোককে উপবাস দেখাইবার নিমিত্ত আপনাদের মুখ মলিন করে। আমি তোমাদিগকে সত্য বলিতেছি, তাহারা আপনাদের পুরস্কার পাইয়াছে। কিন্তু তুমি যখন উপবাস করো, তখন মাথায় তৈল মাখিও এবং মুখ ধুইও, যেন লোকে তোমার উপবাস না দেখিতে পায়। কিন্তু তোমার পিতা যিনি গোপনে বর্তমান, তিনি দেখিতে পান। তাহাতে তোমার পিতা যিনি গোপনে দেখেন, তিনি তোমাকে ফল দিবেন। আমরা এখানে দেখতে পাই প্রভু যীশু কি শিক্ষা দিচ্ছে,
তুমি যখন উপবাস করো তখন তুমি গোপনে উপবাস করবে, গোপনে, ধেরি পেটাবে না। ও আজকে আমার উপবাস, এই আমাকে তাড়াতাড়ি ছেড়ে দাও। দোকানে দাঁড়িয়েছে, দোকানে ভিড়, আরে আরে আমাকে আমাকে দাদা তাড়াতাড়ি ছেড়ে দিন, আমার উপবাস চলছে। লোকেরা তাই আপনি উপবাস রেখেছেন। উপবাস আমরা কখনো লোকেদের কাছে জাহির করতে পারি না, আমরা কখনো এটা লোকেদের কাছে চিৎকার করে বলতে পারি না আমার আজকের উপবাস। জানবেন উপবাস সবসময় আমাদের জীবনে আশীর্বাদ নিয়ে আসে। যেখানে উপবাস আছে সেখানে বৃদ্ধি আছে, যেখানে উপবাস আছে সেখানে অলৌকিক আশীর্বাদ আছে, যেখানে উপবাস আছে সেখানে পুরস্কারও আছে। উপবাস সবসময় আমাদেরকে বৃদ্ধি দেয়, বৃদ্ধি দেয়, বৃদ্ধি দেয়। সেজন্য উপবাস আমাদের জীবনে একান্ত প্রয়োজন আছে। যেটা আপনার জীবনে বৃদ্ধি দিতে পারে সেটা হচ্ছে উপবাস। উপবাস সবসময় আমাদের জীবনে বৃদ্ধি নিয়ে আসে। আমি সত্যি বলছি, ঈশ্বর আমার জীবনকে পরিবর্তন করেছেন উপবাসের মাধ্যমে। উপবাসের এখানে আমরা অনেকেই রয়েছি যাদের জীবনকে ঈশ্বর পরিবর্তন করেছে, অলৌকিকভাবে আশীর্বাদ করেছেন উপবাসের মাধ্যমে। উপবাসের মধ্যে সেই ক্ষমতা আছে, উপবাস। আর এই উপবাস হতে হবে গোপনে, কেউ জানবে না। আপনি উপবাস রাখলেন, আপনি চুল কাটলেন না, দাড়ি কাটলেন না, স্নান করলেন না, গায়ে তেল মাখলেন না। শীতের সময় যদি আপনি গায়ে ক্রিম না লাগান, মাথায় তেল না মাখেন, কি হবে? চামড়া ফেটে যাবে, ঘোষ উঠবে, আর আপনার এমন একটা দুরবস্থা দেখাবে, লোকেরা আপনাকে জিজ্ঞাসা করতে বাধ্য হবে, আরে তোমার কি হয়েছে? আর তখন আপনি বলার সুযোগ পাবেন, আমার এখন উপবাস চলছে। আর যেটা আপনি করবেন, আপনি যেটা করবেন, ঈশ্বরের কাছে কোনো পুরস্কার নেই, ঈশ্বর কাজ করে দেখান। যদি এই মনোভাব আপনার থাকে, তার মানে কি আসল উদ্দেশ্যটা কি? লোকের কাছে বাহবা পাওয়া, লোকের কাছে প্রশংসা পাওয়া। ফরিসিরা তারা সমাজের মধ্যে দাঁড়িয়ে তারা ঘোষণা করত, তারা মন্দিরে গিয়ে প্রার্থনা করার সময় ঘোষণা করত, আমি ওই করগ্রাহীর মতো নই, আমি সপ্তাহে 2 বার উপবাস। আর করগ্রাহী সে পিছনে দাঁড়িয়ে আর বুকে করাঘাত করছে, প্রভু আমি পাপী, আমি পাপী। আর ফরিসি ঈশ্বরের বেদির সামনে দাঁড়িয়ে কি বলছে? আমিও দূরে দাঁড়িয়ে থাকা ওই করগ্রাহী লোকটির মতো নয়, আমি আমার দান দশমাংশ উপহার দেই এবং আমি 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 সপ্তাহে 2 বার উপবাস। যিশু কি বলছে? ওই ফরিসি নয়, ওই করগ্রাহী ধার্মিক গণিত হয়ে বাড়ি ফিরে গেল। আপনার উপবাস হতে হবে গোপনে, গোপনে। আপনি যখন উপবাস করবেন পরিষ্কার পরিচ্ছন্ন থাকবেন, আপনার উপবাস যেন কেউ জানতে না পারে। হ্যাঁ, আপনি যখন পরিবারে আছেন হতে পারে আপনার স্ত্রী জানতে পারে, বা আপনার স্বামী জানতে পারে, আপনার সন্তান জানতে পারে। যখন মণ্ডলীর মধ্যে রয়েছে, যখন মান্ডলিক ভাবে উপবাস হচ্ছে, তখন সহবিশ্বাসীরা জানতে পারে। কিন্তু আপনার উপবাস হাটে, বাজারে, রাস্তাঘাটে আপনি কখনো চিৎকার করে ঘোষণা করবেন না যে আমার উপবাস কাজ চলছে। আমেন। আপনার মুখে বেগে কথা বলতে দেবেন না। আমেন। সংযত করবেন, মুখকে সংযত করবেন। আমরা দেখতে পাই মোশি তিনি 40 দিন করে 2 বার উপবাস করেছিলেন। যদি আমরা যাত্রা পুস্তক তার 24-18 পদ পড়ি এবং যাত্রা পুস্তক 34-28 পদ পড়ি, আমরা এই দুটো জায়গাতে দেখতে পাই যে মোশি তিনি তার পরিচর্যা কালে, তার নেতৃত্ব কালে তিনি 2 বার 40 দিন করে উপবাস করেছিলেন। এবং এই 40 দিনের উপবাস ছিল সম্পূর্ণ উপবাস। কিছু ভোজন করেননি, কিছু পান করেননি। শুনছেন সকলে? মোশি যে উপবাস করেছিলেন 40 দিন লাগাতার, ডে নাইট, দিবারাত্র 40 দিন উপবাস করেছিলেন, কিছু না খেয়ে, কিছু পান না করে। এটা অলৌকিক ভাবে ঈশ্বর তাকে শক্তি দিয়েছিলেন, তবেই এটা সম্ভব হয়েছিল। যদি কেউ চান সম্পূর্ণ উপবাস রাখতে ডে এবং নাইট, তাহলে এটা 3 দিনের বেশি হওয়া উচিত নয়, যেটা বাইবেল আমাদেরকে শিক্ষা দেয়।
যদি ঈশ্বর বিশেষ কোনো কাজের জন্য কাউকে আহ্বান করে, বিশেষ কোনো শক্তি দান করে, তবে এটা করা সম্ভব। মোশির জীবনে ঈশ্বরের বিশেষ পরিকল্পনা ছিল। ঈশ্বর চেয়েছিলেন মোশির মাধ্যমে 10 আজ্ঞা দিতে, আর এই আজ্ঞা, এই ব্যবস্থা দেওয়ার জন্য ঈশ্বর তাকে পর্বতে ডেকেছিলেন। আর সেইখানে তিনি ওই পর্বতে তিনি 40 দিন তিনি কিছু না খেয়ে, কিছু পান না করে তিনি একটানা ঈশ্বরের সঙ্গে ছিলেন। যখন মোশে ঈশ্বরের কাছ থেকে ওই পর্বত থেকে নেমে আসছিলেন 40 দিন উপবাস করার পরে, তখন মোশির মুখ থেকে কি বেরোচ্ছিল বলুন তো? জ্যোতি বেরোচ্ছে। মোশে তো জানতো না যে কি ঘটছে, লোকেরা তার মুখের দিকে তাকাতে পারছিল না। অবশেষে মোশে কি করেছিলেন? তিনি কাপড় দিয়ে তার মুখ ঢেকে দিয়েছিলেন। হালেলুয়া, জোরে বলি হালেলুয়া, হালেলুয়া। আপনি যখন প্রভুর সঙ্গে থাকেন, প্রভুর সঙ্গে সময় কাটান, আপনি উপবাসের সময় কাটান, প্রার্থনার সময় কাটান, আপনি জেনে রাখুন আপনার জীবন থেকে জ্যোতি বেরোবে। কারণ খ্রিস্টই হলেন জগতের জ্যোতি। স্বর্গের জ্যোতি আপনার জীবনকে আলোকিত করবে। আপনার জীবন থেকে যখন আপনি উপবাস করেন, ঈশ্বরের সান্নিধ্যে থাকেন, আপনার জীবন থেকে অন্ধকার বেরিয়ে যায়, আপনার জীবন থেকে ময়লা আবর্জনা বেরিয়ে যায়, আপনার জীবন থেকে পাপ বেরিয়ে যায়, আপনার জীবন থেকে অন্ধকারের সমস্ত কার্য বেরিয়ে যায়। ঈশ্বরের জ্যোতি দিয়ে আপনার জীবন ভরে যায়। আপনি রূপান্তরিত হন, আপনি পরিবর্তিত হন, আপনি পাপ ছেড়ে, মন্দতা ছেড়ে, অন্যায় অপরাধ ছেড়ে, আপনি বদ অভ্যাস ছেড়ে, আপনি জাগতিকতা ছেড়ে আপনি সম্পূর্ণ ঈশ্বরের কাছে নিজেকে সমর্পণ করে দেন। আর এইরকম জীবন যখন ঈশ্বর পান, তখন ঈশ্বর তার শক্তিতে, তার অনুগ্রহে, তার আত্মাতে, তার উপস্থিতিতে আপনার জীবনকে ভরপুর করে দেন। আর আপনি যখন সমাজের মাঝে বের হন, আপনি যখন লোকের সঙ্গে ওঠা বসা করেন, মেলামেশা করেন, লোকেরা তখন আপনার জীবনের পরিবর্তন দেখতে পায়। আর এটাই হচ্ছে বিশ্বাসী জীবনের জ্যোতি। আমি বিশ্বাস করি এই 7 দিন যখন আপনি প্রার্থনায় কাটিয়েছেন, উপবাসে কাটিয়েছেন, আপনার জীবন থেকে জ্যোতি বেরোবে। যখন আপনি উপবাস ছেড়ে বেরোবেন, আপনার জীবন থেকে জ্যোতি বেরোবে। আপনার আচার ব্যবহারের মধ্যে থেকে জ্যোতি প্রকাশ পাবে, আপনার কথাবার্তার মধ্যে থেকে জ্যোতি প্রকাশ পাবে। আপনি ক্ষমা করতে শিখবেন, আপনি ভালোবাসতে শিখবেন, আপনি সাহায্য করতে শিখবেন, আপনি অন্যের জন্য প্রার্থনা করতে আরম্ভ করবেন, আপনি সাক্ষ্য দিতে আরম্ভ করবেন, আপনি অন্যের জন্য বোঝা আপনি বহন করবেন। তার কারণ আপনার মধ্যে থেকে জ্যোতি প্রবাহিত হবে। উপবাস আমাদের জীবনে বৃদ্ধি নিয়ে আসে, আমাদের আত্মিক বৃদ্ধি নিয়ে আসে, আমাদের প্রাপ্তিক বিষয় ঈশ্বর আমাদেরকে পুরস্কৃত করেন উপবাসের মাধ্যমে। হালেলুয়া। আমরা দেখতে পাই এলিও তিনিও 40 দিন উপবাস করেছিলেন। প্রথম রাজাবলী 19-8 এই 40 দিন উপবাস করার আগে আমরা দেখতে পাই যে দূত তাকে বিশেষ ধরনের খাবার খাইয়েছিলেন। এই খাবারের প্রভাবে তিনি 40 দিন কিছু না খেয়ে, কিছু পান না করে তিনি দীর্ঘ পথ অতিক্রম করতে পেরেছিলেন। আমরা যিশুকে দেখতে পাই মথি 4 অধ্যায়, প্রভু যিশুও তিনি পরিচর্যা কাজ শুরু করার আগে তিনি 40 দিন উপবাস করেছিলেন। এবং আমরা প্রেরিতদেরকে দেখতে পাই, প্রেরিতেরাও তারাও তাদের জীবনে উপবাস করেছেন। কারণ যিশু শিক্ষা দিয়েছেন বর সঙ্গে থাকলে বাসঘরের লোকেরা কি বিলাপ করিতে পারে, কিন্তু এমন সময় আসবে যখন বর তাদের নিকটে মৃত হইবে আর তখন তার উপবাস করবে। তার মানে যিশু স্বর্গে চলে যাবেন আর তারপরে তার অনুসারীরা উপবাস করবে। আর সেজন্য প্রেরিতেরা উপবাস করেছে, আমরা সেখান থেকে শিক্ষা পেয়েছি। আর সেজন্য বর্তমান সময় আজকে আমরাও উপবাস করছি। আমেন। আমরা দেখতে পাই যে উপবাসের কথা বাইবেল আমাদেরকে বারবার বলে, সেই উপবাস হতে হবে গোপনে, তবেই ঈশ্বর আমাদেরকে পুরস্কার দান করবেন। হালেলুয়া। এই 3টি বিষয় প্রত্যেক বিশ্বাসী যখন অনুশীলন করবে, তখনই তাদের আত্মিক জীবন শক্তিশালী হবে। এই 3টি বিষয়, 1 নম্বর কি? দান, 2 নম্বর প্রার্থনা, 3 নম্বর উপবাস। এই 3টি বিষয় আপনাকে অনুশীলন করতে হবে। এটা দ্বিগুণ সূত্র। ঈশ্বর আজকে আপনাকে একটা শক্তিশালী দড়ি তুলে দিচ্ছেন, একটা দড়ি যেটা 3টে সুতো পেঁচিয়ে দড়ি করা হয়েছে, একটা মজবুত দড়ি যেটা কেউ ছিঁড়তে পারবে না। আর সেটা হচ্ছে দান, প্রার্থনা এবং উপবাস। এই 3টি বিষয়, এই 3টি নীতি যখন খ্রিস্ট বিশ্বাসীরা অনুশীলন করবে, যখন এটাকে তারা প্র্যাকটিস করবে, এটাকে তারা অনুশীলন
করবে তখন তাদের জীবন আত্মিকভাবে বৃদ্ধি পাবে, আত্মিকভাবে শক্তিযুক্ত হবে। বাইবেল বলছে যা শীঘ্র ছেড়ে না। আপনাকে কেউ ভাঙতে পারবে না, আপনাকে কেউ দমাতে পারবে না, আপনাকে কেউ বিশ্বাসে আক্রমণ করে আপনার বিশ্বাসকে তছনছ করতে পারবে না। তার কারণ আপনি মজবুত হয়েছেন, আপনি ভেতর থেকে পরিপক্ক হয়েছেন। তার কারণ খ্রিস্টের দেখানো নীতিকে, খ্রিস্টের দেখানো পথকে আপনি অনুসরণ করছেন। আর এটা দ্বারাই আমাদের আত্মিক জীবন বৃদ্ধি পেতে পারে, শক্তিশালী হতে পারে। হালেলুয়া। আমরা দেখি যখন এই তিনটি নীতি আমরা অনুসরণ করব তখন কিভাবে এটা আমাদের জীবনে আশীর্বাদ নিয়ে আসতে পারে। আমরা মথির লিখিত সুসমাচার তার 13 অধ্যায় 23 পদটি আমরা পাঠ করি। আর যে উত্তম ভূমিতে উঠত যে সেই বাক্য শুনিয়া তাহা বুঝে, সে বাস্তবিক ফলবান হয় এবং কতক 70 গুণ, কতক 60 গুণ ও কতক 30 গুণ ফল দেয়। আমরা এখানে দেখতে পাই বিশেষ ভালো ভূমির কথা বলা হচ্ছে। এখানে যিশু বীজ বাপকের দৃষ্টান্তের ঘটনা তিনি বলেছিলেন। একজন বীজ বাপক বীজ ছড়িয়েছিল কিছু পথের পাশে, কিছু কাঁটা জমি, কিছু পাথুরে জমিতে এবং কিছু ভালো জমিতে, উত্তম ভূমিতে পড়েছিল। সবগুলোই ব্যর্থ হয়েছিল, কিন্তু যারা উত্তম ভূমিতে পড়েছিল আর সেই ভূমির কথা প্রভু যিশু বলছে যে কিছু 30 গুণ, কিছু 60 গুণ, কিছু 100 গুণ। সকলে বলে কিছু 30 গুণ, কিছু 60 গুণ, কিছু 100 গুণ। আবার বলে কিছু 30 গুণ, কিছু 60 গুণ, কিছু 100 গুণ। তার মানে এমন কিছু ভূমি আছে যেগুলো ভালো ভূমি, আর এই ভূমিতে কিছু 30 গুণ উৎপন্ন হবে, কিছু 60 গুণ উৎপন্ন হবে এবং কিছু 100 গুণ উৎপন্ন হবে। তার মানে এই ভূমিগুলো হচ্ছে ফলবন্ত ভূমি, যারা ঈশ্বরের বাক্য শুনবে, গ্রহণ করবে এবং পালন করবে। এটা হচ্ছে উত্তম ভূমি। দেখুন, এটাকে এইভাবে আমরা একটা পরিমাপ করতে পারি। যখন কেউ দান করে, শুনুন ভালো করে, সবাই শুনছেন, যখন কেউ দান করে তখন সে পায় 30 গুণ। শুনলাম, যখন কেউ দান করে তখন সে পায় 30 গুণ। যখন কেউ দান করে, প্রার্থনা করে তখন সে পায় 60 গুণ। যখন কেউ দান করে, প্রার্থনা করে, উপবাস করে তখন সে পায় 100 গুণ। হালেলুয়া, হালেলুয়া। ঈশ্বর চান আমরা যেন তার কাছ থেকে প্রত্যেকটা আশীর্বাদ লাভ করতে পারি। ঈশ্বর চান আমরা যেন 100 গুণ তার কাছ থেকে পেতে পারি। আর এই 100 গুণ পাওয়ার জন্য প্রত্যেক খ্রিস্ট বিশ্বাসীকে এই তিনটি নীতি অনুসরণ করতে হবে: দান করা, প্রার্থনা করা এবং উপবাস করা। এবং তারা গোপনে করবে, আর ঈশ্বর তাদেরকে পুরস্কৃত করবেন 30 গুণ, 60 গুণ এবং 100 গুণ। ঈশ্বর চান যেন আমরা প্রত্যেকে আমাদের জীবনে ফলবন্ত বৃক্ষ হতে পারি। ঈশ্বর চান আমাদের জীবনে যেন ফল থাকে, আমরা যেন প্রত্যেকে 30 গুণ, 60 গুণ এবং 100 গুণ ফল ধারণ করতে পারি। আমেন। ঈশ্বর তার বাক্যে আমাদের সবাইকে আশীর্বাদ করুন।